আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, আপনারা অনেকেই জানেন যে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে এমআই বা ওপ্পো ব্র্যান্ডের কিছু দামি মোবাইলে কিছু নামি দামি মোবাইলে কিন্তু অটো রেকর্ড দেওয়া হয়নি বা অটো রেকর্ড ছিল না। তো এখন আমরা অনেকেই বিভিন্ন অ্যাপস ইউজ করছি বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করছি বা আদার্স অনেক সিস্টেম আমরা রেকর্ড করতাম বা অনেক কষ্ট হয়ে যেত এক্স্যাক্টলি। সো এখন থেকে 2024 সালে আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো নামি দামি ব্র্যান্ডের ওপ্পো বলেন এমআই বলেন যে কোনো দামি মোবাইলে তারা ইতিমধ্যে অটো রেকর্ড অন করে দিয়েছে বা লঞ্চ করে দিয়েছে। আপনি যদি কিভাবে কি করবেন কিভাবে অটো রেকর্ড চালু করবেন এর সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, আপনারা সকলেই জানেন যে এই ধরনের আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই। এই যে দেখেন, এই ধরনের কিছু মোবাইলে অটো রেকর্ড ছিল না বা অটো রেকর্ড আমরা পেতাম না, এক্স্যাক্টলি করতে পারতাম না, ছিল না। এটা আমরা করব কি করে? সো এখন কথাটা হচ্ছে কি, এই মোবাইলগুলোতে যে দেখেন এটা হচ্ছে কি রেডমি নোট 10s। এই যে দেখেন রেডমি নোট 10s, এই মোবাইলগুলোতে বর্তমানে অটো রেকর্ড চালু করে দিয়েছে তাদের পক্ষ থেকে মোবাইলটা আপডেট করার পরে। সেখানে আপনি এটা তো অটোমেটিক কল রেকর্ড, এটা কিভাবে চালু করবেন সেটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এখন থেকে আর আপনার সফটওয়্যার ইউজ করতে হবে না, বিভিন্ন কষ্ট করতে হবে না। বিভিন্ন সফটওয়্যার ইউজ করে বা অনেক সময় সফটওয়্যার ডিলিট হলে অটো রেকর্ডগুলো চলে যেত। এখন থেকে আপনি কল করবেন, শুধুমাত্র অটো রেকর্ডিং হয়ে যাবে। তো মূলত কথাটা হচ্ছে কি, আপনারা কিভাবে রেকর্ডিং করবেন, কোথায় গিয়ে করতে হবে, সম্পূর্ণ প্রসেস দেখা দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে গাইস, আপনি হয়তো ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পারতেছেন, আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই স্টেপগুলো আপনারা ফলো করবেন, 100% ইনশাআল্লাহ আপনাদের অটো রেকর্ডিং হয়ে যাবে। তো এখন আপনাকে যেটা করতে হবে, সেটিং অ্যাপসটি ওপেন করতে হবে ফার্স্ট অফ অল। তারপর আপনি কি করবেন, এখানে আপডেট, আসলে এই যে দেখেন সফটওয়্যার আপডেট নামে একটা লেখা আছে, অথবা আপনাদের অনেকেরই ফার্স্টে থাকতে পারে, এমআই মোবাইলে ফার্স্টে থাকে। তো আপনি কি করবেন, আপনার মোবাইলে সফটওয়্যার আপডেট এই লেখাটা কোথায় আসে সেটাতে ক্লিক করবেন, একটু খুঁজে বাহির করবেন। তারপর এখানে দেখেন আপনার মোবাইলটা যদি আপডেট চাই এখানে আসবে। তো এখানে আপডেট লেখা থাকলে আপনি আপডেট নিয়ে নেবেন। মূলত এক্স্যাক্টলি আপনার সম্পূর্ণ মোবাইলটা আপডেট করতে হবে বা সেই ফিচারটি আপডেট করে নেওয়ার পর এনাবল হবে। সো এখন কথাটা হচ্ছে কি, কিভাবে কি করতে হবে। তো প্রথমত আপনারা কি করবেন, কল অপশনে চলে যাবেন। সো গাইস, এই ভিডিওটা দেখে যদি উপকৃত হয়ে থাকেন, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগলো বা আপনারা যদি বেনিফিটস পান, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো ভাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরো এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বা গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর এই ভিডিওটা বন্ধুর মাঝে শেয়ার করে দিবেন, অনেকেই এই সমস্যায় ভুগতেছে, যাতে সবাই সমাধান করতে পারে। সো এরপর এখানে যে কাজটি করতে হবে, আর একটা লাইক দিয়ে দিবেন। আপনারা লাইক দিলে আমাদের পরবর্তী ভিডিও আনার উৎসাহ জাগে, এতটুকু আর কিছু না। সো এখানে দেখেন একটা 3 ডট আছে, এটাতে ট্রান্স করে দিবেন। সো গাইস, এটাতে ট্রান্স করে দেওয়ার পর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আসলে এই ভিডিওটি আপনারা দেখে কেমন লাগছে, ভালো লাগছে কিনা, উপকার পাইছি কিনা। তারপর এখানে দেখেন সেটিংস অপশন একটা ট্রান্স করে দিবেন। সো গাইস, সেটিংস অপশন ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন থাকবে। তারপর দেখেন কল রেকর্ডিং নামে একটা অপশন এখানে আগে থেকে ছিল, বাট এটাতে আমরা ক্লিক করলে কিছু অপশন পেতাম না। সো এখন যদি আমি এটাতে ট্রান্স করি তাহলে দেখেন অনেকগুলো অপশন কিন্তু এনাবল হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে। সো এখন আমাদের কিভাবে কি করতে হবে, মূলত এখানে আমরা ঢোকার পর এখানে কিছু এলোমেলো সেটিংস থাকবে, ওগুলো আমাদের সেটিং করতে হবে। তারপর আমাদের কল অটোমেটিকলি রেকর্ড হবে। আর এখানে দেখেন অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার অফ, এই বা বিভিন্ন লেখায় এরকম ইস্যু করবে এক্স্যাক্টলি। প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখেন ডিলিট রেকর্ডের নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্স করে দিবেন। এটাই হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে 4টা সেটিংস আপনি দেখতে পারতেছেন, একটা হচ্ছে কি নেভার, আরেকটা হচ্ছে কি আফটার 7 ডেজ, আরেকটা হচ্ছে কি আফটার 40 ডেজ, আরেকটা হচ্ছে কি আফটার 30 ডেজ। সো মূলত এগুলো কি, এগুলো হচ্ছে কি আপনার মোবাইলে যা অটোমেটিক রেকর্ডিং হবে ওই রেকর্ডিং গুলো 7 দিন পর অটোমেটিকলি চলে যাবে। আর যদি এটা সিলেক্ট করেন 14 দিন পর অটোমেটিকলি চলে যাবে। আর যদি একদম লাস্টটা সিলেক্ট করেন তাহলে 30 দিন পর অটোমেটিকলি চলে যাবে। সেখানে আপনি কি করবেন, নেভারে ট্রান্স করে দিবেন, কারণ আমাদের রেকর্ডিং গুলো আমাদের প্রয়োজন, ওগুলো যাতে ডিলিট না হয় আপনারা নেভারে ট্রান্স করে দিবেন। সো গাইস, আসলে এই আপডেটটা আপনার কেমন লাগছে, আপডেটটা আপনার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরো ভিডিও পাওয়ার জন্য। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করি। আর দেখেন কত গুরুত্বপূর্ণ একটা আপডেট আমি খুঁজে বাহির করছি আপনাদের জন্য। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে ওটা রেকর্ড চালু করার জন্য, নিচে দেখেন অটোমেটিকলি রেকর্ড কল আননোন নাম্বার, এই লেখাতে ট্রান্স করে দিবেন। এই লেখাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে অলওয়েজ রেকর্ড নামে একটা লেখা আছে, এটাতে ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে দেখেন আপনার মোবাইলে যতগুলা অচেনা নাম্বার আসবে, সেটিংস ছাড়া যতগুলা নাম্বার আসবে প্রত্যেকটা নাম্বার অটোমেটিক্যালি রেকর্ডিং হয়ে যাবে এখন থেকে। সো এখন এক্স্যাক্টলি অটো রেকর্ড চালু করার জন্য যে কাজটি করতে হবে, অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বার এটাতে ট্রান্স করে দিতে হবে। এটাতে ট্রান্স করে দেওয়ার পর দেখেন অলওয়েজ রেকর্ড সিলেক্টেড নাম্বার, এটাতে ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর অলওয়েজ রেকর্ড এটাতে ট্রান্স করে দিবেন। তারপর এখানে সোর্স কন্ট্যাক্টে ট্রান্স করে দিয়ে আপনার সকল কন্ট্যাক্ট নাম্বার এখানে এভাবে অ্যাড করে দিবেন। সো এভাবে আপনি প্রতিটা নাম্বার অ্যাড করে দিবেন। এরপর থেকে আপনি যখন কল করবেন সাথে সাথে আপনার কল রেকর্ডিং হয়ে যাবে কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। এক্স্যাক্টলি আমি আপনাদেরকে প্রমাণ দেখা দিচ্ছি। সো গাইস,
গাইস একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে কি কল মানে এই যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমরা কল করতে পারি না। কল করলে কিন্তু স্ক্রিন রেকর্ড কেটে যাবে, মানে ভিডিওটা কেটে যাবে, এই জন্য আমরা কল করে দেখাতে পারতেছি না। এখানে আর কোনো প্রবলেম নাই, এক্স্যাক্টলি এখন থেকে আপনার মোবাইলে অটো রেকর্ড হবে কোনো রকম কোনো প্রবলেম ছাড়া। আর যদি প্রবলেম পড়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন, কোনো রকম কোনো সমস্যা নাই। সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ছিল মতো আজকের ভিডিও। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারেন। আজকে ভিডিওটা শেষ করতেছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।